হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। যখনই ডাল দিয়ে কোনো তরকারির কথা মনে আসে তখনই সবার আগে আমার মনে আসে পেঁপে দিয়ে, ডাল দিয়ে, মাছের মাথা দিয়ে রান্না। আর আমার বাসায় তো এটা মানে ফেভারিট একটা সবজি। তো আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো এখানে আমি পেঁপেটা রান্না করতেছি ডাল দিয়ে। এখানে এত কিছু এত স্পেশাল ভাবে রান্না করি নাই, মানে সাদামাটা ভাবে রান্না করি, তবুও আমাদের বাসায় এই সবজিটাকে অনেক পছন্দ করে সবাই। এটা যেমন ভাত দিয়ে ভাল লাগে, তেমন রুটি, পরোটা, যে কোনো কিছু দিয়ে এটা খাওয়া যায়। এমনিও সবজি হিসেবে খাওয়া যায়, মানে বাটিতে করে আপনি ভাতের পরিবর্তে সবজিটা খেতে পারেন। আমি তো রান্না করার পরে এক বাটি নিয়ে এমনি খেয়ে ফেলি। আমার মাকে আমি দেখতাম যখনই ডাল দিয়ে কোনো সবজি রান্না করতো, মানে নর্মালি এভাবে রান্না করতো, মানে ডালটাকে আগে যদি আমি তো মুগ ডাল দিয়ে রান্না করছি, মুগ ডালটাকে ভেজে তারপর ধুয়ে পরিষ্কার করে আর কি পানি বেশি করে পানি দিয়ে বসাই দিচ্ছি। এরপরে এর মাঝে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে যে যে মশলা আপনারা যা যা মশলা খান তা তা দিবেন আর কি। আমি এখানে শুধু রসুনটাই ব্যবহার করছি। তো এখানে রসুন দিছি আর হলুদ মরিচ এগুলো দিয়ে বসাই দিছি। এরপর যখন বলক আসছে, এক দুইটা বলক আসতে পরে আর কি আমি পেঁপে গুলো একটু মোটা সাইজ করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়েছি। এরপরে সবজিটা যখন সেদ্ধ হয়ে যাবে, যদি মাছ দিতে চান তাহলে মাছ দিতে পারেন, আর যদি এমনি নিরামিষ খেতে চান তাহলে ভাগার দিয়ে উঠে ফেললেই চলে। তা আমি এখানে আজকে আমার ফ্রিজে মাছের মাথা ছিল কয়েকটা, সেগুলো ভেজে রাখছি আগে থেকে আর কি। তো এখন সেগুলো দিয়ে দিচ্ছি, সাথে দুই তিনটা টমেটো দিয়ে দিচ্ছি। চাইলে টমেটো দিতে পারেন, না দিলেও এমনিতেও মজা লাগে তরকারিটা। এই তো আবার কিছুক্ষণ জাল দিয়ে নিলে আমার তরকারিটা রান্না হয়ে যাবে। আমি একটু ভাগার দিয়ে নিবো আর কি তরকারির মধ্যে পরে। এটা এখানে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তো ধনেপাতা যদি থাকে তাহলে দিবেন, না থাকলে এটা অপশনাল, না দিলেও চলে। আসলে এই তরকারিটা যেমন সবজি হিসেবে খাওয়া যায়, তেমন সালাদ হিসেবেও অনেক উপকার শরীরের জন্য। পেঁপেটা যেভাবেই খান আসলে শরীরের জন্য অনেক উপকার। আমি তো বলবো পেঁপেটা আপনারা প্রায় রান্না করে খেতে পারেন। এই তো ফোড়নটা এখন দিয়ে নিব। ফোড়নের জন্য আসলে তেলের মধ্যে একটা একটা দুইটা শুকনো মরিচ যদি দেওয়া যায় তাহলে একটা গ্রান, সুন্দর গ্রান আসে। আর আমি তো এখানে ওই যে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভাগার দিই। আপনারা চাইলে শুধু রসুন কুচি দিয়েও দিতে পারেন ভাগার। আমি দুটোই দেই, আমার কাছে ভাল লাগে, পেঁয়াজের ফ্লেভারটাও ভাল লাগে, তাই আমি পেঁয়াজ রসুন দুটোই দিই। ভিডিওর এখন পর্যন্ত যদি কেউ থেকে থাকেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশেই থাকুন। আপনাদের একটা লাইক আসলে আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা জানায়। আমরা আসলে অনলাইনে যারা কাজ করি তারা আসলে যখন দেখি যে ভিডিওতে কোনো লাইক আসছে বা কমেন্টস আসছে, তখন আসলে অনেক ভালো লাগে, তখন আবার নতুন কিছু বানাইতে আর কি উৎসাহ জাগে। এবং আপনাদের একটা লাইক আর কমেন্টস আমার আরো কিছু মানুষের কাছে আমার ভিডিওটা পাঠাতে সাহায্য করবে। তো প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। আর ভাগারটা যদি এভাবে দেওয়া যায় তাহলে আরো বেশি তরকারির টেস্ট বেড়ে যায়। ভাগারটা মানে ভাজার পরে কড়াইতে দিবেন না, মানে তেলের মধ্যে আপনি একটু তরকারি বা ডাল যখন ভাগার দিবেন তখন একটু ডাল যদি কড়াইতে ছেড়ে দেন তাহলে দেখবেন অন্যরকম টেস্ট আসে। আমি তো এইভাবেই দিই। তো এই তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে, দেখেন কি সুন্দর কালার আসছে। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।